পুরুষদের রান্নাঘরে দেখলে আমি দুর্বল হই। ড্রয়িং রুমে টিভি রিমোট হাতে চায়ের অপেক্ষায় বসে থাকা পুরুষেরা যখন নিজের গণ্ডি পেরিয়ে রান্নাঘরে আসেন, তখন তাদের প্রতি আমার সম্মান কয়েক ধাপ বেড়ে যায়। ঘরে বাইরের কাজের গদবাঁধা নিয়ম ভেঙে নারীরা যখন বাজারের থলে হাতে মাছ বাজারে ভিড় করে, তখন আমি খুশি হই। আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেখেছি, বর্ষা, গ্রীষ্ম, শীত, বসন্তে নির্বিশেষে মায়েরা রান্নাঘরে এক কোণায় দাঁড়িয়ে আছে। আমি কখনোই জানতে পারিনি মা কতবার মন খারাপ নিয়ে কড়াইয়ের মাংস কষানোর আবদার পূরণ করেছেন। মায়ের শরীর খারাপে টেরও পাইনি কিভাবে সেদ্ধ ভাত হাঁড়িতে চাপলো। রাত 12টায় শুতে গিয়ে কি করে সকাল 9টায় আমার আর বাবার পাতে 5 পদ সবজি সাজানো থাকে, আমি সত্যি কোনোদিন জানার চেষ্টা করিনি। আমার বাড়ির রান্নাঘরের চার দেওয়াল ছাড়া আর কেউ টেরও পায়নি আমার মায়ের আঙুল বেয়ে কতবার রক্ত ঝরে পড়েছে মেঝেতে, কতবার গরম তেলে মায়ের হাতে ফুসকা পড়েছে, কেউ খবর রাখেনি। আমি পড়াশোনা করি, অফিস আদালতে যাই, দিন শেষে বাড়ি ফিরে খাবার টেবিলে বসে নুন কম হলে মেজাজ দেখাই, ঠান্ডা ভাতে তরকারি পড়লে চেঁচামেচি করি। তারপর সুগন্ধিযুক্ত হ্যান্ডওয়াশের সমস্ত লজ্জা ধুয়ে আবার পরের দিন ঠিকই খেতে বসি। এই চিরচারিত গদবাঁধা নিয়ম ভেঙে যখনই কোনো পুরুষকে আমি রান্নাঘরের কোনায় দেখি, তখনই তাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, গরম লাগছে না তো? সবজিটা কেটে দিই, বাসনগুলো মেজে দেব। এখনো বহু মায়েরা জানেন না এটিএম কার্ডের পিনে কটা সংখ্যা থাকে, ব্যাংকের ডিপোজিট ফর্মে কটা সই লাগে, আধার কার্ড কি করে প্যান কার্ড লিখতে হয়, পাসপোর্ট অফিসের ঠিকানা কোথায়, কোন শনিবারে ব্যাংক খোলা থাকে, ইত্যাদি ইত্যাদি। রান্নাঘরের চার দেওয়ালের বাইরেও যে একটা জগৎ আছে, সেটা ভুলেই গেছেন বহু মায়েরা। বাইরের জগৎ থেকে ছুটি নিয়ে যে সমস্ত বাবা, স্বামী, সন্তানরা মায়েদের চার দেওয়ালের বাইরের জগৎটাকে দেখার সুযোগ করে দেন, তাদের জন্য আকাশ ভরা ভালোবাসা রইল।